কেউ বলছেন তৃণমূলের হেভিওয়েট নেতা পরেশ অধিকারী আলু চুরি ব্যবসায় রপ্ত, আবার কেউ বলছেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতেই হবে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে তৃণমূলের নেতা মন্ত্রীদের একের পর এক বেফাঁস মন্তব্যে সরগরম রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুর বুথভিত্তিক কর্মী সম্মেলনে হাজির হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, জেলা চেয়ারম্যান অমল পান্ডা সহ এক ঝাঁক নেতা নেত্রী। সেখানেই প্রকাশ্যে মঞ্চ থেকে তৃণমূলের জনসভায় মহিলাদের উপস্থিতি কমের কারণে লক্ষ্মীর ভান্ডার বন্ধের নিদান দেন ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান। যেমন দেখুন, আজকে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের একটা মিটিং হচ্ছে। আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি, প্রায় 50% একটা পরিসংখ্যান দেখলাম, মেয়েদের সংখ্যা একটু কম আছে, ছেলেদের সংখ্যা একটু বেশি। তা সেখানে মায়েদের সংখ্যা কম। আপনাদের কিন্তু লক্ষ্মী ভান্ডার আছে কিন্তু। তা আমি দাদাকে বলবো, পুরেন্দাকে, যে আপনি দিদির সঙ্গে কথা বলে লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। সংখ্যা তো কম কেন, মেয়েদের সংখ্যা তো বেশি থাকতে হবে। আবার নাকি পূজা বোনাস হিসাবে নাকি একটু দামটা বেড়েছে, তাহলে মায়েদের তো আসতে হবে। আমাদের গ্রামের মেয়ে তো ম্যাক্সিমাম তারা চাষি, ম্যাক্সিমাম তো তারা ক্ষেত মজদুরের তাই কিন্তু তারা কিষানের, তাদের সংখ্যা তো কম হবে কেন? ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যানের বক্তব্য, দাসপুরে কিষাণ ক্ষেত মজুর সংগঠনের একটি মিটিং হচ্ছে, সেখানে মায়েদের সংখ্যা কেন কম? মায়েদের লক্ষ্মীর ভান্ডার আছে, সংখ্যায় মহিলাদের উপস্থিতি এত কম কেন? সংখ্যায় বেশি থাকতে হবে, তাই মায়েদের তো আসতেই হবে। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর বিস্ফোরক মন্তব্য তৃণমূল কৃষকদের পক্ষেই। বাম আমলে আলু চুরির ব্যবসার মূলে ছিল তৎকালীন খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী, তিনি আবার পরে তৃণমূলে এসেছেন। বিষয়টা হচ্ছে বামেদের, এইটা আপনারা জিজ্ঞেস করুন যে আপনাদের সময় আলু চুরির ব্যবসাটা কি হয়েছিল। এই যে পরে যারা তৃণমূলে এসছেন, পরেশ অধিকারী, তিনি খাদ্যমন্ত্রী ছিলেন, সেই সময়ে যে আলুর ব্যবসায় চুরির বিরাট ঘটনা ঘটেছিল, সেইটার ব্যাপারে আপনাদের বক্তব্যটা বলুন, তাহলে আমরা আমাদের উত্তর দেব। এদিকে এই মন্তব্যের পরে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। খোদ এক প্রাক্তন মন্ত্রী ও এক সভাপতির বক্তব্যের পরই পাল্টা মন্তব্য এসেছে বিরোধী শিবির থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি।